প্রথমের এই ক্লিপটা দেখে তোমরা বুঝতে পেরেছো কি না আমি জানি না যে ইনি কে বা কী হয়েছে। তো ইনি হলেন আমার মেজো মাসি, আমার বাসন্তী মাসি। তোমরা আমার ভিডিওতে আর বা আমার বাড়িতে অনেকবার হয়তো মাসিকে দেখেছো। তো কিছুদিন আগেই মাসির চোখ অপারেশন হয়েছিল, তখনকার ভিডিও এটা, তবে একটু লেটে ভিডিওটা পোস্ট হচ্ছে। তো আমি আজকে মাসিকে দেখতেই যাচ্ছি, মাসির অপারেশন হচ্ছে, তো সেই জন্যই যাব। আমার যাওয়ার কথা তো ছিল ভীষণ সকালে, কিন্তু অপারেশনের টাইম একটু চেঞ্জ হয়ে গেছে, ডিলে হয়ে গেছে, তো সেই জন্যই একটু লেটে আমি বিকেলে খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি। আর এখন আমি ক্রস করছি আমাদের এখানে রনাইয়ের মসজিদের ওখান থেকে। এখানে মেলা চলছিল, প্রত্যেক বছর এখানে পীরের মেলা হয়, বেশ বড় মেলা। চারিদিকে দেখছো দোকান আর দোকান আর দোকানেরই ভর্তি। আর বড় বড় সেই ফুলকো ফুলকো লুচির মতন রসে ভেজানো যেই খাবারটা পাওয়া যায়, ওটার নাম তো আমার জানা নেই, কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড খেতাম। তারপরে দিলকুশ নিকুতি একদম রাস্তার ধার থেকে যখন যাচ্ছি আমার তো জিভে জল পড়ছে। তো কিছু করার নেই। তো ছোটো মাসির ওখান থেকেই, ছোটো মাসির বাড়ি যেহেতু আমার বেনাচিটি এজনে, তো ওখান থেকেই মাসিকে ভর্তি করা হয়েছে। বিধাননগরে মাসি ভর্তি হয়েছে, কারণ ওখানে ভালো ডক্টর আছেন, তো ওই জন্য ওখান থেকেই ভর্তি করা হয়েছে। নাহলে আই হসপিটাল থেকেও করা যেত, কিন্তু ভালো ডক্টর ওখানে আছে, বিধাননগরে ভালো ভালো মেশিন আছে, তো সেই জন্যই ওখানেই করানো হয়েছে। তো মাসি আর আমার ভাই পাপাইকেও তোমরা চেনো, তো ওরা দুজনা নিয়ে গেছে ওদের বাড়ির থেকে, যেহেতু বিধাননগরটার সামনে, তো সেই জন্য ওরা দুইজনাই অ্যাডমিশন করিয়েছে। ওখান থেকে ডিসচার্জ হয়ে ছোটো মাসির বাড়িতেই মাসি থাকবে। তো আমার সকালে যেহেতু যাওয়ার কথা ছিল, আমাকে বারণ করেছে, তো মাসি আমাকে ছোটো মাসি ফোন করলো, তুই যখন আসবি তাহলে মাসির জন্য একটু ডালিয়া, পাতলা করে স্যুপের মতন করে একটু ডালিয়া বানিয়ে নিয়ে আসবি, কারণ অপারেশনের পরে খিদে পাবে, সারাদিন যেহেতু খায়নি, আর চিবিয়ে তো কোনো ভারী জিনিস খেতে পারবে না, স্যুপের মতন করে খেতে হবে। তো আমি সঙ্গে একটু বেশি করেই ডালিয়া বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, যেহেতু রাতে আবার আমাকে আর রান্নার যেন ঝামেলা না করতে হয়। আর মাসির যেটা ছিল সেটাতে আমি প্রেশার কুকারে 3টে সিটি মেরেছি ডালিয়াতে, ভাবতে পারো। তো 3টে সিটি মেরে আমি ডালিয়াটা প্যাক করে নিয়ে এসেছি, পৌঁছে গেছি বিধাননগরে। ঢুকে গেলাম, এসে দেখলাম মাসিকে বেডে দিয়েও দিয়েছে, অপারেশন হয়ে গেছে। অপারেশন হওয়ার কথা ছিল 11টায়, আর হয়েছে 3:30টায়। ছোটো মাসি আর ভাই ওখানে ছিল, তো ওরাও কিছু খায়নি, সারাদিন বসেই আছে ওখানে। আর এই যে দেখো দিয়েছে মাসিকে, এখন বেডে দিয়ে দিয়েছে। মাসি তো আমাকে খালি বলছে যে তুই বাড়ি যা বাড়ি যা। তো আমি মাসিকে একটুখানি খাইয়ে দিলাম, খাইয়ে পরে আরও একটু ডালিয়া ছিল সেটা রেখে দিলাম, বললাম খেয়ে নিবি। আর আয়া রেখে দেওয়া হয়েছিল। তো ওইখানে রাতটুকু একটা দিনই থাকে, অনেক সময় চোখের অপারেশন হলে রাখেও না, ছেড়ে দেয়, কিন্তু রাতটুকু যেহেতু অপারেশনটা একটু দেরিতে হয়েছে বলে ওই 24 ঘন্টার মতন আর কি একটু রাখবে, রেখে মেডিসিন যা আছে সেগুলো দিয়ে তারপরে ডিসচার্জ করে দেবে। তো ছোটো মাসির বাড়িতেই চলে যাবে। তো মাসি একদম আমাকে খালি বলছে রাত হয়ে গেছে, তুই বাড়ি যা বাড়ি যা। ওর নিজের শরীরের কষ্ট, চোখ অপারেশন হচ্ছে সেই চিন্তা নেই, আমাকে খালি বাড়ি যা বাড়ি যা। তো বাড়ি চলে এসেছি। এসে পরে রাত্রেবেলায় আমি তো বললামই আমি আর কোনো রান্নার ঝামেলা করিনি, তো এইটাই একটুখানি ডালিয়াটা গরম করে নিলাম। রাত্রিবেলায় এটাই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ছোটো মাসির বাড়িতেই এখন থাকবে, কারণ আবার যেহেতু হসপিটাল চেক আপে আবার যেতে হবে, 1 সপ্তাহ পরে একবার, 15 দিন পরে একবার, এরকম করে। তো মাসির বাড়ির ওখান থেকেই যাওয়াটা সুবিধে হবে। আর আমার বাড়িতে তো আমি সবাইকেই সবসময় আসতে বলি, কিন্তু মাসি আমার বাড়িতে এখন আসবে না, ওখানেই থাকবে বলল। আমি আরেকবার যাব দেখতে মাঝে মধ্যে। আর মনা যদি ওই রুটে যখন যায় তখন তো দেখেই আসবে। তারপরে তো ফোন আছেই, এখন ফোন যোগাযোগ একটা মাধ্যম, সবসময় আমরা যোগাযোগ করতে পারি। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কেন সরকারি হসপিটালে কেন এটা হলো, কেন কোনো বেসরকারি হসপিটালে বা কিছু কেন আমরা করাইনি বা কিছু। তো যে কোনো জায়গায় এখন দেখবে সরকারি হসপিটালগুলোতে কিন্তু ভালো ভালো ডক্টর আছেন, ওখানে মেশিনপত্র অনেক উন্নত মানের, হ্যাঁ, তবে একটু ডিলে হয় ওখানে, সেই জন্যই। কিন্তু এটা আর চোখ অপারেশনটা ধরো সেরকম একটা কিছু না, জাস্ট মনে হয় একটা পর্দা মতন থাকে, যেটা ছানি পড়া, সেইটাকেই রিমুভ করে দেওয়া। তো প্রচুর প্রচুর পেশেন্ট থাকে ওখানে বিধাননগরে। আমরা ছোটোবেলা থেকেই আমরা নিজেরা বড় হয়েছি, আমাদের জন্ম সবটাই বিধাননগরেই। এখন যেহেতু ইন্স্যুরেন্স করা আছে বলে আমরা যাই আর কি বেসরকারি হসপিটালে, তবে আমাদের সময় নেই, না হলে সবসময় সরকারি হসপিটালে ভালো ফেসিলিটি পাওয়া যায়, ভালো ভালো নামি দামি ডক্টর ওখানে আছেন, কিন্তু আমাদের সময়ের অপেক্ষা প্রচুর লাইন দিতে হয়, সেই জন্য আমাদের ব্যস্ত জীবন, তাছাড়া আর কোনো কারণ নেই। না হলে কিন্তু এখন সরকারি হসপিটাল অনেক উন্নত মানের। আর তারপরে যাদের স্বাস্থ্যসাথী আছে সেখানেও ভর্তি হয়তো হয়, কিন্তু মাসির ওখানে কোনো পয়সা নেই, এবং কি চোখ অপারেশন পরে মাসিকে কালো চশমাটাও ওখানে ফ্রি দেওয়া হয়েছে, আর নেক্সট হয়তো পাওয়ারের চশমাটাও হয়তো দেওয়া হবে, মেডিসিন যা আছে ওগুলো তো আছেই। তো তারপরে আমি বাড়ি চলে তো এলাম, আর ছোটো মাসি ওরাও আমাদের সাথে দেখা হলো রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে। তারপরে মাসিরাও চলে গেল, কারণ সারাদিন ওরাও কিছু খায়নি, কন্টিনিউ মাসি আর ভাই ওখানে ছিল কন্টিনিউ পর্যন্ত। তো এই হলো আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম